নাসিমা কাদির মোল্লা স্কুল অ্যান্ড হোমস দেশসেরা হবার পেছনে রয়েছে ভয়ঙ্কর ধরনের এক সত্য। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস না শতভাগ এ প্লাস পায় শিক্ষার্থীরা। এবছর 2026-এ 382 জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং 382 জন শিক্ষার্থী এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়। প্রতি বছর প্রিটেস্ট পরীক্ষায় নাসিমা কাদির মোল্লা স্কুল অ্যান্ড হোমস থেকে বাদ পড়ে অনেক শিক্ষার্থী। তাদের বের করে দেওয়া হয় স্কুল থেকেও। তাদের অপরাধ থাকে শুধুমাত্র প্রিটেস্ট পরীক্ষায় এ প্লাস না পাওয়া। আমাদেরকে পরীক্ষার 3 মাস আগে বের করে দিবে। আমাদের ছেলে মেয়েরা মাইনে নিতে পারতেছে না। সকল মেয়েরা ড্রেস ধরে কান্নাকাটি করে, স্কুল ব্যাগ ধরে কান্নাকাটি করে, স্কুলের মায়া জড়া ছাড়তে পারতেছে না। আপনি চিন্তা করেন, একটা শিক্ষার্থীর 10 বছরের শিক্ষা জীবনের ক্যারিয়ারকে আপনি মূল্যায়ন করছেন শুধুমাত্র একটা এ প্লাসের উপর ভিত্তি করে। এই মুহূর্তে পরীক্ষার ঠিক 3 মাস আগে যখন একটা শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, সেই শিক্ষার্থী কি করবে? তার ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত থেকে যায়। আপনি আপনার প্রতিষ্ঠানকে সেরা বানাবেন, সেটা ঠিক আছে, আপনি সেরা বানান, তবে কারো ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে সেটার মধ্যে সফলতা কোথায়? সেরা তো সেই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান একজন দুর্বল শিক্ষার্থীকেও মেধাবী শিক্ষার্থীতে রূপান্তর করে, একজন ফেল পড়া স্টুডেন্টকে দিয়ে একটা ভালো রেজাল্ট করায়। সফলতা হচ্ছে সেটা। আমি সফল বলবো সেই প্রতিষ্ঠানকে। আমাদের মনের মধ্যে যে নাসিমা কাদের প্রতি এক সম্মান, এক বিশ্বাস ছিল, সেটা আজকে থেকে শেষ হয়ে গেল। এ প্লাস পাওয়াটা জরুরি, তবে এ প্লাস কখনো আপনার ভবিষ্যতের সফলতার মাপকাঠি হতে পারে না। অনেক ব্যক্তি রয়েছে যারা শিক্ষা জীবনে এ প্লাস মাপেও অনেক বড় বড় স্থানে গেছে, অনেক সফলতা পেয়েছে। এমনকি কয়েকবার ফেল পড়া স্টুডেন্টও বিসিএস এর ক্যাডার হয়েছে।